বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অফ জনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে আবারও স্বাগতম। এই পর্বে আমি দেখাবো পারচেস বা ক্রয় হিসাবটা কিভাবে করবেন, তার ডিটেলস, পারচেস রিটার্ন কিভাবে করবেন, পারচেসের ডিউ পেমেন্ট কিভাবে করবেন, সব কিছু এই পর্বে ইনশাল্লাহ দেখিয়ে দেবো। তো দেখেন, এখান থেকে যদি আপনি পারচেস করেন, যদি নতুন কোনো পারচেস হয়, ওপেনিং স্টক, তো আপনি যদি ওপেনিং স্টক কীভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্টের সময় অ্যাড করতে হবে, সেটা আপনি সেই পর্বে দেখতে পেরেছেন নিশ্চয়ই। তো এই পর্বে দেখা হয় যে কীভাবে পারচেস করবেন। আপনি যদি কোম্পানি, আমি ধরে নিচ্ছি XYZ কোম্পানি, এই কোম্পানির কাছ থেকে আপনি পারচেস করবেন। আমি আগে দেখে নিই যে কই কোম্পানির কাছে আসলে কত টাকা ডিউ আছে বা কত টাকা অ্যাডভান্স দেওয়া আছে। যদি আপনি পারচেস রিপোর্টে যাই, যদি আমি পারচেস রিপোর্টে চলে যাই, পারচেস রিপোর্টে যেয়ে আমি যদি পারচেস ডিউ বা সাপ্লায়ার লেজার দেখি, তো সাপ্লায়ার লেজারে যদি আমি XYZ দিই, দিয়ে সার্চ করলে দেখে নিই যে কত টাকা। এই যে তার কাছে অ্যাডভান্স দেওয়া আছে 1,00,000 টাকা অ্যাডভান্স অলরেডি দেওয়া আছে, যে আপনি তাহলে আগের থেকে অ্যাডভান্স দিয়ে রাখছেন। আর যদি সে আপনার কাছে পাই, তখন ফিগারটা প্লাস হবে যেহেতু সাপ্লায়ার। তো আমি দেখেন, এখন আমি যদি পারচেস করি, অ্যাড পারচেসে যাই, অ্যাড পারচেস করলে আমি XYZ এই কোম্পানির কাছ থেকে আমি পারচেস করব। ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করতে পারবেন। তো আমি জাস্ট কোনো কিছু ফিল্টার না করে আমি ডেটটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো আমি একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, AB প্রোডাক্ট। এই কোম্পানির কাছ থেকে আমি পারচেস করছি কত টাকার, তাহলে আপনি 100 পিস আমি পারচেস করেছি, অর্ডার দিয়েছি যে 100 পিস আপনি প্রোডাক্ট দেন। তো 100 পিস প্রোডাক্ট দিয়েছি। যদি কোনো প্লাস মাইনাস থাকে, পারচেসে যদি অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সট লিখে, যদি আগের কোনো পারচেসের সে যদি অ্যাডজাস্ট, যদি কোনো আদার্স কোনো এক্সপেন্স থেকে থাকে, যে দেখা হলো যে আপনার ট্রান্সপোর্ট কস্ট আপনি দিতে চাচ্ছেন, ট্রান্সপোর্ট কস্ট, সো আপনি ট্রান্সপোর্ট কস্টটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন কত টাকা, এবং ট্রান্সপোর্ট কস্টটা এখানে প্লাস হবে। আপনি চাইলে আবার মাইনাসও করতে পারবেন, যে আপনি প্লাস মাইনাস যেটাই করতে চান আপনি করতে পারবেন এখান থেকে। ট্রান্সপোর্ট কস্ট ধরো আপনাকে দেওয়া লাগতেছে, ট্রান্সপোর্ট কস্ট সাপোজ 200 টাকা, তার মানে এই যে এত টাকা হচ্ছে আপনার বিল। আর যদি না দেন তাহলে আপনার এখানে দেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট কেটে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এই 100 পিসের আপনি অর্ডার দিয়েছেন, এবং 100 পিসে আপনি কতটা ফ্রি পাবেন সেটাও কিন্তু অটোমেটিক, যেহেতু প্রোডাক্টের সাথে ফ্রি আছে, সেই ফ্রিটা আপনি দেখতে পাচ্ছেন। আর যদি মনে করেন যে না, সে ফ্রি দিবে না, তাহলে আপনি এখানে 0 করে দেন। যদি প্রোডাক্টে ডিসকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ডিসকাউন্ট দিয়ে দেন, কিংবা যদি আপনি আদার্স কোনো ইস্যু থেকে থাকে যে না, আপনার কমিশন পাচ্ছে, যে আপনি এই 100 পিসের এগেনস্টে কমিশন পাবেন, তাহলে এই যে কমিশন রিসিপ্টেবল কত, ধরো যে 100 পিসের এগেনস্টে আপনি 5% কমিশন পাবেন, তো দেন এটা পার্সেন্টেজ করে দেন। এই যে পার্সেন্টেজ করে দিচ্ছেন, তাহলে 5% কমিশন দিয়ে আপনি এটা সাবমিট করে দেন। তাহলে দেখেন এখানে চলে আসছে 100 পিসের আপনি দিয়েছেন এবং কমিশন পেয়েছেন হচ্ছে 5%। কমিশনে আছে আপনার, আর ডিউ অ্যামাউন্ট হচ্ছে কত, 1,000 টাকা। এটা হচ্ছে আপনি অর্ডার দিয়েছেন। আপনি পারচেস রিপোর্টে গিয়ে কিন্তু এই অর্ডারটা দেখলে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই যে পারচেসটা যে করছেন, অর্ডারটা যে দিয়েছেন কতগুলো, এমন হতে পারে যে সে, আপনি অর্ডার দিয়েছেন এক, সে দিয়েছে কম। সো এখান থেকে যখন আপনি এখান থেকে রিসিভ প্রোডাক্টে চলে যাবেন, এই সেম এই যে অর্ডার দিয়েছেন 100 কোয়ান্টিটি, এই 100 কোয়ান্টিটি যদি রিসিভ করেন, অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে চলে আসছে। আপনি যদি মনে করেন যে না, 100 কোয়ান্টিটি আমি বলেছি বাট সে দিয়েছে আমাকে 50টা, সো আপনি 50টা ধরেন, 50টার আপনি দিয়ে দেন। তো 50টার এগেনস্টে যেহেতু পার্সেন্টেজ আছে, এই যে 500 টাকা পেমেন্ট, আপনি ধরো যে আপনি তাকে পেমেন্টও করে দিয়েছেন, বা পেমেন্ট করেন না, আগে যেহেতু পেমেন্ট করা আছে আপনার পেমেন্ট করেন না, এখানে 0 করে দেন। আপনি জাস্ট প্রোডাক্টটা যেহেতু রিসিভ করেছেন, শুধু এখানে 0 করে দিয়ে, এখানে কিন্তু পেমেন্টে যদি আবার 500 দেন, তাহলে কিন্তু এই তাকে আবার 500 টাকা দেওয়া হয়ে যাবে। সো যেহেতু আপনি টাকা তাকে দিবেন না, অ্যাডভান্স আপনার দেওয়া আছে, সো এখানে আপনি 0 করে দেন, 0 করে প্রোডাক্টটা জাস্ট রিসিভ করে নেন। তাহলে কিন্তু দেখেন প্রোডাক্টটা রিসিভ হয়ে গেছে। টোটাল অ্যামাউন্টের জন্য কত, 500। ঠিক আছে, 500 টাকার প্রোডাক্ট আপনি রিসিভ করেছেন। এখন আপনি যদি এই পারচেসের জাস্ট রিপোর্টটা একসাথে একটু দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে পারচেস রিপোর্টের যদি দেখেন, এখানে কিন্তু এই যে পিও ভার্সেস রিসিভ ডেট, এই যে AB প্রোডাক্টটা আপনি 100টা অর্ডার দিয়েছিলেন এবং 50টা রিসিভ করেছেন। এরকম যদি আপনি এটা ডেট ভিত্তিক, আবার যদি আপনি সামারি দেখতে চান, যে আপনি দেখতে চান এই প্রোডাক্ট এ পর্যন্ত কতগুলো টোটাল অর্ডার দেওয়া হয়েছে এবং কতটুকু রিসিভ করেছেন, সেটা আপনি পিও ভার্সেস রিসিভ সামারি, এই যে AB প্রোডাক্টে কতগুলো অর্ডার দেওয়া হয়েছে এবং কতগুলো রিসিভ হয়েছে সেটা কিন্তু চলে আসবে। তখন কিন্তু আর ডেট ভিত্তিক থাকবে না, প্রোডাক্ট ভিত্তিক থাকবে। আপনি কোম্পানি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করে দেখতে পারবেন। আর যদি ডেট ভিত্তিক দেখতে চান, যে না আমি কোন ডেটে কোন প্রোডাক্ট কতগুলো অর্ডার দেওয়া হয়েছে এবং কতগুলো রিসিভ করেছেন, সেখানে আপনি ডেট ভিত্তিক ফিল্টার করে নিতে পারবেন, কোম্পানি ফিল্টার করে নিতে পারবেন, স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন, সব কিছু এখান থেকে করে নিতে পারবেন।
সো পারচেসে এইভাবে আপনারা পারচেসে রিসিভ করবেন, প্রোডাক্ট রিসিভ করে নেবেন। এবার আসেন যে পারচেস রিটার্ন। আপনার এই যে প্রোডাক্ট আপনি 500 পিসের মধ্যে আছে, দেখা গেলো যে কিছু আপনি রিটার্ন করেছেন, তো এখান থেকে আপনি যদি সিলেক্ট করে রিটার্ন করেন, তাহলে এখান থেকে রিটার্ন করে দিতে পারবেন যে 50টা যে রিসিভ করেছেন এর মধ্যে দেখা গেলো যে আপনি আরও 10টা আপনি রিটার্ন করেছেন, এখান থেকেও আপনি রিটার্ন করে নিতে পারবেন। এই যে রিটার্নে কিন্তু চলে গেছে। আবার যদি আপনি বাল্ক রিটার্নে যান, বাল্ক রিটার্নে গেলে কিন্তু আপনি এখান থেকে দেখেন, যদি বাল্ক রিটার্নে করেন, বাল্ক রিটার্নটা কেন রাখা হয়েছে, যে এরকম হতে পারে যে আপনার আগের কোনো ওপেনিং স্টক আছে, যে আপনি স্টকটা অনেক আগের, বাট পারচেস থেকে আপনি রিটার্ন করতে পারছেন না, যেহেতু আপনি নতুন পারচেস করেন নাই। সো আপনি নতুন পারচেস করলে তো আপনি এখান থেকে রিটার্ন করতে পারবেন, কিন্তু যেহেতু নতুন পারচেস করেন না, কিন্তু আগের প্রোডাক্ট আপনি রিটার্ন করে দেবেন ওপেনিং স্টক থেকে। সেক্ষেত্রে আপনি বাল্ক রিটার্নে যেয়ে আপনি অ্যাড রিটার্ন করলে আপনি কোন সাপ্লায়ার কাছ থেকে রিটার্ন করেছেন, আমি ধরে নিচ্ছি যে একটা সাপ্লায়ারের আমি একটা নাম দিয়ে দিলাম, প্রোডাক্ট দিয়ে দিলাম, যে এই প্রোডাক্টটা আপনি রিটার্ন করেছেন কত, পারচেস প্রাইস এত, আপনি রিটার্ন কোয়ান্টিটি 10টা দিয়ে আপনি এখানে রিটার্ন করতে পারবেন, যে তার কাছে আপনি এই আকিসকেও আমি রিটার্ন করেছি। ঠিক আছে। আর যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে সিলেক্ট অপশন যেয়ে ডিলিট করতে পারবেন। এবার আসেন পারচেস ডিউ পেমেন্টে। পারচেস ডিউ পেমেন্ট বলতে আপনি যখন আমি XYZ চলে যাই, XYZ ক্লিক করলে দেখতে পারবেন যে কত টাকা এখন তার ডিউ আছে। এই দেখেন, আপনি যেহেতু রিসিভ করেছেন 1 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া ছিল, এই যে কত টাকার মাল রিসিভ করেছেন, বাকি এত টাকা তার কাছে এখনও অ্যাডভান্স আছে। আর যদি তাকে আরও পেমেন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকেও সরাসরি পেমেন্ট দিতে পারবেন। এনে কেটে দিয়ে আপনি যদি মনে করেন যে না, তাকে আমি আরও 50,000 টাকা দিয়ে রাখবো, 50,000 দিয়ে রাখেন, ক্যাশ দেন, এখানে ক্যাশ সিলেক্ট করেন, সাবমিট করেন, তাহলে তার কাছে 50,000 চলে গেছে। আপনি যদি এবার পারচেসের লেজারে চলে যান, যে সাপ্লায়ারের লেজার, আপনি দেখতে চাচ্ছেন যে এই যে সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ারের ডিটেলস রিপোর্টটা আপনি দেখতে চাচ্ছেন, সাপ্লায়ার লেজারে গিয়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এই যে তার কাছে 1 লক্ষ টাকা অ্যাডভান্স ছিল, যে আপনি রিসিভ করেছেন কিন্তু 500 টাকার প্রোডাক্ট, আবার রিটার্ন করেছে আবার 100 টাকার প্রোডাক্ট, তার আবার 50,000 টাকা আবার পরে তাকে দিয়েছেন। এখন তার কাছে এখনও আপনি পান হচ্ছে 1,49,600 টাকা। এইভাবে আপনারা ডিটেলস রিপোর্ট দেখতে পারবেন কোনো সাপ্লায়ারের লেজারে যায়। আবার এক ক্লিকে আপনি কোন সাপ্লায়ারের কাছে কত টাকা ডিউ বা আছে সেটাও কিন্তু দেখতে পারবেন, যে আপনি XYZ এর কাছে আরও যত কোম্পানি আছে কার কাছে কত টাকা ডিউ আছে সেটাও এখানে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা পারচেসের বাল্ক রিটার্নটা এই কারণেই করে রাখা, যে আপনি যাতে আগের কোনো প্রোডাক্ট যেটা আপনার পারচেস করেন নাই বাট আগের স্টকে আছে, রিটার্ন করতে পারেন, সেই জন্য এটা এখানে রাখা। পারচেস ডিউ পেমেন্টও আশা করি দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আরও ডিটেলসে বুঝাই দেবো। তো পারচেস পর্বটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।